এখন আপনারা যে জালটি দেখতে পাচ্ছেন এই জালটি হচ্ছে মাছ মারার একটি মরণ ফাঁদ। মরণ ফাঁদ এজন্যই আমি বললাম, দেখুন একটি মাছ এখানে দেখা যাচ্ছে, মাছটি পরিমাণে একদম ছোট। তার পাশে রয়েছে আরেকটি মাছ একদম ছোট। দেখুন বেশ কয়েকটি মাছ এখানে দেখা যাচ্ছে, মাছগুলো একদম ছোট, জিরো সাইজের। পাশে রয়েছে একটি কাঁকড়া, আমাদের স্থানীয় ভাষায় বলা হয় কাঁকড়া। এই জালটিকে আমি মরণ ফাঁদ এজন্যই বললাম, এই জালের মধ্যে যে প্রাণী, জলজ প্রাণী, সেটি হোক মাছ কিংবা অন্য কোনো প্রাণী, অন্য জলজ যে কোনো প্রাণী হোক, এইটার ভিতরে ঢুকতে পারে ঠিকই, কিন্তু আর বের হতে পারে না। যার ফলশ্রুতিতে এটার মধ্যে একবার ঢুকলে মরণ নিশ্চিত। যার কারণে আমি এটাকে মরণ ফাঁদ বলেছি। এই জালটির তেমন কোনো উপকারিতা নেই, উপকারিতা একদম নেই বললেই চলে। এটা এমনভাবে জালটা বুনিয়াদ করা হয়েছে, জালটি একদম জিরো আকারের, ভিতরে কোনো জলজ প্রাণী ঢুকলে সেটা আর বের হতে পারবে না। আজকাল আমাদের অঞ্চলে এভাবে জাল পেতে জলজ প্রাণী নিধন করা হচ্ছে। আসলে কি এটা ঠিক? আমার বিবেক বলে আসলে তো এটা ঠিক না। এভাবে যদি জলজ প্রাণীদেরকে নিধন করা হয়, হয়তো অদূর ভবিষ্যতে আর কোনো জলজ প্রাণী আমাদের এই জলে বসবাস করবে না, কারণ জলজ প্রাণী একদম জিরোর কোঠায় চলে যাবে হয়তো। এই জালটি আপনারা খেয়াল করে দেখবেন, যতদূর পর্যন্ত চোখ যায় ততদূর পর্যন্ত জালটি, অর্থাৎ এই জাল আকারে অনেক বড় হয়ে থাকে। আমাদের বিল ঝিলে আজকাল এই ধরনের জাল পেতে মরণ ফাঁদ তৈরি করা হচ্ছে। জলজ প্রাণীরা মৃত্যুর মুখে ঢলে পড়ছেন। আসলে জলজ প্রাণীদেরকে মৃত্যুর হাত থেকে আমাদের বাঁচানো উচিত, আমাদের বাঁচানো দরকার। আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি এই পানিতে অনেক বড় ধরনের মাছ বসবাস করত। আমাদের বাপ চাচারা, আমাদের দাদারা, তাদের পূর্বপুরুষরা এই পানি থেকে নাকি এত বড় ধরনের কই মাছ, শোল মাছ, টাকি মাছ, গজার মাছ খেত। আসলে সে মাছ এখন একদম নিঃশেষের পথে। তখন জাল পাতলে পানিতে হয়তোবা বড় ধরনের মাছ পাওয়া যেত। তখন আমরা যতটুকু শুনেছি, তাদের মুখে গল্প শুনেছি, তারা খেবলা জাল দিয়ে তারপরে তারা মাছ ধরতো। ওই খেবলা জালের মধ্যে যতটুকু জায়গার মধ্যে জালটি বিস্তার লাভ করত, ততটুকু জায়গার মধ্যেই যে মাছ ছিল ওই মাছ তারা ধরে নিয়ে আসতো। পরিমাণে যে মাছটা বড় ছিল সেটাকে তারা বাড়িয়ে এনে খাওয়ার উপযোগী করত, পরিমাণে যে মাছটি ছোট ছিল সেটাকে পানিতে ছেড়ে দিত, মাছটি বেঁচে যেত। বা অন্য যে প্রাণী থাকে, জলজ প্রাণী, পোকামাকড়, সেগুলো বেঁচে যেত। কিন্তু বর্তমানে যেভাবে মানুষ জাল পেতে মাছ ধরে এবং অন্যান্য জলজ প্রাণী সেটার ভিতরে যেভাবে ঢুকে যায়, ওই জলজ প্রাণী আর পানিতে দ্বিতীয়বার ছাড়ার উপযোগী থাকে না। এই মরণ ফাঁদ যারা পাতে তাদের সতর্ক হওয়া উচিত এবং দেশের আইন প্রশাসনের এদিকে নজরদারি করা দরকার। যদি সঠিকভাবে নজরদারি করা যায় তাহলে হয়তোবা এই মরণ ফাঁদের হাত থেকে অসংখ্য জলজ প্রাণীকে আমরা রক্ষা করতে পারবো, ফিরিয়ে দিতে পারবো অসংখ্য জলজ প্রাণীর প্রাণ। তাই আসুন আমরা এই মরণ ফাঁদ থেকে জলজ প্রাণীদেরকে বাঁচাই, আমাদের ভারসাম্য আমরা রক্ষা করি। পরিবেশের ভারসাম্য হতে পারে, পানির ভারসাম্য হতে পারে, অন্যান্য ভারসাম্য হতে পারে। অর্থাৎ আমরা যে ভূখণ্ডের মধ্যে বসবাস করি সে ভূখণ্ডের ভারসাম্য আমরা রক্ষা করি।